রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এই যে তোমাদের ছোট্ট সোনা ঋদ্ধাঙ্গ। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা কালী পুজোর ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি সেইটা জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকো আমাদের সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আজকে আমরা বেছে নিয়েছিলাম সড়ক পথ। আর এই সড়ক পথে তোমাদের তীর্থাঙ্গ সোনার বাবার বাইক ছুটিয়ে আমরা চলে এলাম কল্যাণী হাই রোডের কাছে। কল্যাণী হাই রোড ধরে আজকে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে। পথ চলতে একটি প্যান্ডেল চোখে পড়লো। এই প্যান্ডেলটি কাকিনাড়া পানপুর বালক সংঘের পুজো প্যান্ডেল। তাজমহল করেছে, দেখো কত সুন্দরভাবে। সামনে আবার জলের ব্যবস্থা করেছে। সবাই তাজমহলে ঢুকছে আর আমরা রোডের ওপর থেকে দর্শন করে নিলাম। কালী পুজো তো কেটে গেল, বেশ কয়েকটা দিন হয়ে গেল। তোমাদের এবছরের কালী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমরা আমাদের কালী পুজোটা ঠিক কিভাবে কাটিয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা এখন বুঝেই গেছো আমরা কোথায় এসেছি, দেখতেই পেয়েছো। আমরা নৈহাটি বড়মার দর্শনে এসেছি, আর বড়মার দর্শনে যাওয়ার পথে প্রথম প্যান্ডেল হপিং আমাদের এটা শুরু হয়ে গেছে। নৈহাটিতে আজকে ঘুরে দেখবো নৈহাটির প্যান্ডেলগুলো, তার সাথে সাথে আমাদের বড়মারও দর্শন করব। আজকে কিন্তু বন্ধুরা শুধুমাত্র আমরা নৈহাটি ঘুরে দেখবো না, নৈহাটির যেসব পুজো প্যান্ডেলগুলো আছে সেগুলো ঘুরে দেখার সাথে সাথে কিন্তু আমরা যাবো আজকে বড় মায়ের দর্শনে। হ্যাঁ বন্ধুরা, সকল ভক্তের ইমোশন জড়িয়ে আছে এই বড় মাকে ঘিরে, আর আজকে তারই দর্শনের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়েছি ডানকুনি আমার বাড়ি থেকে। সকল ধর্মের মানুষকে যেই মা আহ্বান করে আজকে যাব তারই দর্শনে। ধর্ম যার যার, বড় মা সবার। কালী পুজো মানেই জানো নৈহাটি আর বারাসাত। এই বারাসাত আর নৈহাটির কালী প্রতিমাগুলো কিন্তু খুবই বিখ্যাত। আর আজকে সেরকমই বড়মার দর্শনে যাওয়ার পথে বেশ কয়েকটা কালী প্রতিমা দেখলাম। মায়ের সাইজটা জাস্ট দেখো, 3 তলার ওপরে ছাড়িয়ে চলে গেছে মায়ের মুকুট। পথ চলতে পথে বেশ কয়েকটা বড় বড় মাতৃ প্রতিমা দর্শন করলাম, আর তার সাথে সাথে বেশ কয়েকটা ভালো ভালো পুজো মণ্ডপও দর্শন করলাম। এবারে আমি তোমাদের দর্শন করাবো যে প্যান্ডেলটি, এই প্যান্ডেলটি নৈহাটির বুকে বিজয়নগর আদিবাসী বৃন্দ কাঠগোলাপ পুজো কমিটির পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল নারী সমাজের ওপরে। এই পুজো প্যান্ডেলটির ভাবনা যেমন সুন্দর ছিল তেমনই পুজো প্যান্ডেলটির সাজসজ্জায় ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ধরনের নেট, আর তার সাথে শালপাতার বাটি। বাইরে থেকে এই প্যান্ডেলটি ঠিক যতটা সুন্দর, ভেতরের মাতৃ প্রতিমা দেখলে আরো মনটা যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ভেতরটাও সাজানো হয়েছিল। মাতৃ প্রতিমার দর্শন করে মনটা ভরে গেল। পুজো পরিক্রমা 2024 নৈহাটিতে আছে এখন। নৈহাটির আরো একটা অসাধারণ প্যান্ডেল দেখে বেরোচ্ছি। নৈহাটির বিশেষ কিছু পুজো প্যান্ডেল দর্শন করতে করতে আমরা এখন পৌঁছে গেলাম বড়মার দর্শনে, বড়মার কাছে। কথায় আছে বড়মা না টানলে বড়মার দর্শনে যাওয়া সম্ভব না। আর আজকে আমরা বড়মার টানেই বড়মার দর্শনে ছুটে গেছিলাম নৈহাটিতে। আর এখন কিন্তু তোমরা বড়মাকে সারা বছরই দেখতে পারবে কষ্টি পাথরের মা রূপে। ঠিক এই মন্দিরে কিন্তু মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। 2023 সালে বড়মা 100 বছরে পদার্পণ করেছে, আর 100 বছরেই কিন্তু বড়মার এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। লক্ষ্মী পুজোর দিন বড়মার এই মন্দিরটি ওপেনিং হয়েছিল। আর সকলেই কিন্তু এখন বড়মার দর্শন পেতে পারো বছরের প্রত্যেকটা দিন। তবে কালী পুজোর দিনগুলোতে গেলে তোমরা বড়মার এই বিশাল মূর্তিটি দেখতে পারবে। 2023 সাল থেকেই ইচ্ছা ছিল বড়মার দর্শনে যাব, আর আজকে কিন্তু বড়মা সেই আশাটা আমার পূর্ণ করে দিল 2024 সালে এসে। 2024 সালে কিন্তু বড়মা 101 বছরে পদার্পণ করেছেন। 101-এ বড়মাকে একবার দর্শনের জন্য অগণিত মানুষের ঢল নেমেছে। শুধুমাত্র মাকে একবার দর্শন করবে মন ভরে,
তার সাথে সাথে যদি একবার মায়ের চোখের দিকে তাকাও তাহলে আর অশ্রুধারা ধরে রাখতে পারবে না কেউ। মাকে দেখার পর যেন সত্যি ইমোশন ধরে রাখা যায় না। ধর্ম যার যার, বড় মা সবার। এই হচ্ছে বড় মার অরিজিনাল মন্দির। মায়ের মন্দির আছে, যদিও বন্ধ আছে। 5 তারিখের পর আবার পুজো নেবে। বহু ভক্ত কিন্তু কালী পুজোর দিন মায়ের কাছে এসে বন্দি কেটে মানসিক করে পুজো দিচ্ছেন। বেরিয়ে পড়েছি আমরা সুন্দরভাবে বড় মার দর্শন করে। বড় মার ভোগ প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়েছে সব দর্শনার্থীরা। নৈহাটি গোপাল স্মৃতি সংঘ 59 বছরে পদার্পণ করেছে। আজকে আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে নৈহাটি বড় মাকে দর্শন করা। আর বড় মাকে দর্শন করতে যাওয়ার পথে বেশ কিছু প্যান্ডেল, সেইগুলো আমরাও দর্শন করলাম আর তোমাদেরও ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও দর্শন করে নাও। অসাধারণ অপূর্ব একটা কালী প্রতিমা দর্শন করলাম। পুজো মণ্ডপের বাইরেটাও সুন্দর, ভেতরের মাতৃ প্রতিমাও অসাধারণ অপূর্ব। এই মাতৃ প্রতিমাকে দর্শন করলে কিন্তু কালী রূপে কৃষ্ণেরও দর্শন হয়ে যাবে। কজন ক্লাবের পরিচালনায় এই বছরে তুলে ধরেছে জমালয় জীবন্ত মানুষ। জমালয় জীবন্ত মানুষ জমালয়ের ভেতরে ভূত নেই তো, আবার ভয় ভয় দেখাচ্ছে নাকি আবার কেউ? বাড়ি ফেরার পথে আরও একটি নৈহাটিতে সুন্দর প্যান্ডেল চোখে পড়ল। এই প্যান্ডেলটির থিম আদিবাসীদের উপরে করেছিল। এই প্যান্ডেলটিতে ঢুকলে সত্যি মনটা ভরে যাবে। প্যান্ডেলটি সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, মাটির ভাঁড়, মাটির সরা ইত্যাদি। মণ্ডপসজ্জায় আরও ব্যবহার করা হয়েছিল বিভিন্ন সাইজের ঝুড়ি। আদিবাসী থিমের উপরে এই পুজো প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। তার সাথে সাথে প্রতিমায়ও কিন্তু আদিবাসীদের ছোঁয়া ছিল। সর্বশেষ পুজো প্যান্ডেলটি নৈহাটির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মধ্যাহ্নভোজ সারার জন্য ব্যারাকপুরের উদ্দেশ্যে। ভেবেছিলাম ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদি থেকে বিরিয়ানি খেয়ে আজকের মধ্যাহ্নভোজটা সম্পন্ন করব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হলো না। ব্যারাকপুরে এসে দাঁড়িয়েছি ফেরার পথে। ভেবেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খাবো, এত অত্যাধিক লাইন, মাথায় হাত। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে বিরিয়ানি খেতে হবে। পালিয়ে এসেছি সেখান থেকে। এবার একটা দোকান দেখেছি, এবার এই দোকানে ঢুকে পড়েছি। এখন আমরা একটু ফ্রুট জুস খাচ্ছি। আমি ম্যাঙ্গো শেক নিয়েছি, বৃদ্ধাঙ্গকেও দিয়ে দিলাম ফ্রুট জুস, মৌসুমির জুস। এটা খেয়ে এবার একটা ছোটোখাটো রেস্টুরেন্ট হোক বা বড়ো রেস্টুরেন্ট হোক, যেখানেই হোক যা পাবো তাই খাবো। এখন এতটাই আমরা খিদে পেয়ে গেছে আমাদের। দেখি ম্যাঙ্গো শেকটা কেমন। নট ব্যাড, তবে বেনারসে যে ফ্লেভারটা পেয়েছিলাম আমরা, সেই ফ্লেভারটা বোধহয় কোথাও মিসিং। তবে এই গরমে বেশ, হ্যাঁ বেনারসে আবার গেলে তখন খাবো। আমার হাজবেন্ড বলছে বেনারসের ফ্লেভার খুঁজতে বেরোবো। যাই হোক, খুব ভালো লাগলো। ঠান্ডা একটু অনুভূতি পেলাম এই গরমে। প্রচণ্ড গরম, কালী পুজো পড়ে গেলে বলে ঠান্ডা পড়ে যায়, কিন্তু এক ফোঁটাও ঠান্ডা কোথাও নেই, শুধু গরম আর গরম আর অসহ্য রোদ। যাই হোক, আমরা খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম বড় মার, তারপরে আশেপাশে কয়েকটা প্যান্ডেলও দর্শন করলাম, খুব ভালো লাগলো। এখন আমরা বাড়ির পথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিয়ে সোজা বাড়ি। দাদা বৌদির হোটেলে ঢুকবো বলে ভেবেছিলাম, এসে দাঁড়ালামও, এত প্রচণ্ড লাইন, 2-2.5 ঘন্টা লাইন দিয়ে তবে ঢুকতে হবে। দাদা বৌদির রেস্টুরেন্টেও লাইন দেখে আমরা ওখান থেকে চলে এলাম সোজা। এবার এই ফ্রুট জুসটা আপাতত ব্যারাকপুর মোড় থেকে খাচ্ছি, খেয়ে এবার সোজা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে চুটিয়ে খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়ে গেছে, তারপরে সোজা বাড়ি।
ব্যারাকপুর থেকে আমাদের গাড়ি সোজা ছুটতে শুরু করলো, এসে দাঁড়ালো সোদপুরে। সোদপুরেও যে এত সুন্দর প্যান্ডেল হয় কালী পুজোতে, এটা আমার অজানা ছিল। এই মণ্ডপটি সাজসজ্জায় ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ধরনের স্টিলের কাঁটা চামচ, চামচ, ঝিনুক ইত্যাদি। প্যান্ডেলটির ভাবনা মূলত ছিল একটি মন্দির। এই মন্দিরের ভেতরের মাতৃ প্রতিমাও কিন্তু অপূর্ব ছিল। সুন্দর একটি প্যান্ডেল পরিদর্শন করে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। বেরোনোর সময় চোখে পড়ল মণ্ডপের উপরের অংশের থেকে প্রত্যেকটি মণ্ডপের দেওয়ালে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল মা দুর্গার মূর্তি। সেগুলো সম্পূর্ণ নির্মাণ করা হয়েছিল স্টিলের চামচ, কাঁটা চামচ আর তার সাথে সাথে বিভিন্ন সাইজের ঝিনুক দিয়ে। বাইক থেকে নেমে রোডের ধারে সোদপুরে একটা সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়লাম। এছাড়াও মৃদুসঙ্গ এই বিটি রোডের ওপরে সোদপুরে এত সুন্দর একটা প্যান্ডেল দাঁড়িয়ে দর্শন করছি। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ভূতের রাজা দিলবর থেকে মধ্যাহ্নভোজ অথবা রাত্রির আহারটা সারবো, কিন্তু কোনো কারণবশত যাওয়া হচ্ছিল না। আজকে ভাবলাম দাদা বৌদির বিরিয়ানি যখন খাওয়া হলো না, চলো আজকে ঘুরে আসি ভূতের রাজা দিলবর থেকে। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর ঢুকে গেলাম ভূতের রাজা দিলবরের ভেতরে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। অনেক ইউটিউবারদের মুখে কিন্তু শুনেছিলাম এই ভূতের রাজা দিলবরের অনেক 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 প্রশংসা। তাই জন্য আমাদেরও স্বাদ ছিল এই ভূতের রাজা দিলবরে একদিন ডিনার বা লাঞ্চ করতে যাব। অনেকটা আশা নিয়ে বাঙালি খাওয়ার পেট ভরে খাওয়ার জন্য আমরাও পৌঁছে গেছিলাম ভূতের রাজা দিলবরে। ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্স থেকে এতটাই খুশি হয়ে গেলাম, তবে বসার পর খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। এনাদের সার্ভিস খুবই পুয়ার। সার্ভিসের থেকেও কিন্তু এনাদের খাবার দাবার কোয়ালিটিও কিন্তু খুবই বিলো। খাবার দাবারের দাম অনুযায়ী কিন্তু খাবারের কোয়ালিটি অনেকটাই ডাউন। আমরা যেহেতু কালী পুজোর পরদিন গেছিলাম, তাই জন্য কালী পুজো উপলক্ষে স্পেশাল কিছু থালির ব্যবস্থা ছিল। আমরা সেই থালি থেকে একটি থালি চুজ করে নিলাম। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ভূতের রাজার ঘরের ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্টের। আমাদের রিদ্ধাঙ্গ তো মাঝে মাঝে ভূতের হাসি শুনে ভয় পাচ্ছে। ভূতের রাজাতে ঢোকার জন্য 15 থেকে 20 মিনিট বাইরে অপেক্ষা করলাম। ভেতরে এসে টেবিলে অপেক্ষা করলাম অর্ডার দেওয়ার জন্য প্রায় 20 মিনিট। তারপরে খাবার সার্ভ হলো আমাদের টেবিলে প্রায় 40 থেকে 42 মিনিট পর। আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করেছি, তবে এতটা খারাপ সার্ভিস বোধহয় কোনো রেস্টুরেন্টেই নেই। আমি আজকে দুপুরের খাওয়াটা সেরেছিলাম ডাল, ঝুরঝুরে আলু ভাজা আর মিক্সড সবজি দিয়ে। আর তোমার দাদাভাই থালিতে ছিল কচুর শাক মাছের মাথা দিয়ে, ডাল, ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল 14 শাক আর ইলিশ মাছ। লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। ভূতের রাজা দিলবর থেকে খেয়ে বেরোচ্ছি। ভেতরে অ্যাম্বিয়েন্স খুবই ভালো, কিন্তু একদম বাজে খাওয়া দাওয়া। আমাদের কালী পুজো 2024টা এইভাবে কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই বিদায় নেব। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।